গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেকেই কড ক্রিস্টালের ব্যাগ বানাতে পারো বা বানিয়েছো, কিন্তু কিভাবে কাপড় চেন লাগাবে সেটা ঠিক বুঝতে পারছো না, তাই তো? চলো আজকে সেটা নিয়েই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। আমি তো এরকম অনেক বানিয়েছি, কিন্তু ভাবলাম এই একবার তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের হেল্প হয়, তাই না? যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় বা তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে, তাহলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেই দেবে, সেটার জন্য আমাকে বলতে হবে না। তো চলো, ভিডিওটা তো আমি শুরু করেই দিয়েছি। প্রথমে দেখো, আমি ক্রিস্টালের যেরকম ডিজাইনের ব্যাগ নেবে, চৌকো বা গোল, যেরকম তোমরা ডিজাইনের ব্যাগটা নেবে তার থেকে একটুখানি বেশি রেখেই কিন্তু এইভাবে স্পঞ্জটা কাটবে। কারণ ক্রিস্টালের ব্যাগে যদি স্পঞ্জ না দিয়ে কাপড় দাও, তাহলে কিন্তু ন্যাতন্যাতে হয়ে যাবে, মানে শক্তভাবে ব্যাগটা দাঁড়াবে না। এবার দেখো, গোল করে তো কেটে নিয়েছি, কিন্তু এটা কভাগে কাটবে, একটু বড় করেই কাটতে হবে। আমি কিন্তু একটু বড়ই রেখেছি। ক্যামেরাতে হয়তো মনে হতে পারে যে পুরোপুরি সমান সমান হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি, একদমই কিন্তু বড় রেখেই কেটেছি। এই দেখো, চৌকো ব্যাগটা দিয়েও আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে স্পঞ্জ নেবে। এইরকম স্পঞ্জগুলো তোমরা যখন ছেলেদের শার্ট কেনো বা টি শার্ট কেনো, দেখবে বেশ টি শার্টে কম থাকে, শার্টের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে কিন্তু এরকম স্পঞ্জ, সেগুলোও রেখে দিতে পারো। বা যেখানে কড ক্রিস্টালের ব্যাগের জন্য কাপড় বা চেন কেনার জন্য যাবে, সেখানেও কিন্তু স্পঞ্জ পাওয়া যায়। তোমরা দোকানে গিয়ে বললেই কিন্তু পেয়ে যাবে, ছুঁচ সুতো যেসব দোকানে পাওয়া যায় সেখানেই কিন্তু এরকম পাতলা স্পঞ্জ পাওয়া যাবে। এই ব্যাগটার ডিজাইনটা দেখো অন্যরকম, এই ব্যাগটার ডিজাইনটা কিন্তু অন্যরকম। যেরকম ব্যাগের ডিজাইন হবে, স্পঞ্জটা কিন্তু সেই রকম ডিজাইন করেই কাটতে হবে, না হলে ব্যাগের ভেতরে কিন্তু পুরোপুরিভাবে সেট হবে না। আর কাপড়টাও সেম সেইভাবেই কেটে নিতে হবে, আর স্টিচটাও যেহেতু সেভাবে হবে, তাহলে পুরো সেট হয়ে বসবে ব্যাগের মধ্যে। তো দেখো, আমি এখানে মার্কিং করে নিচ্ছি, মার্কিং করে নিয়ে তারপরে স্পঞ্জটা কাটবো। তো এরকম মার্কিং না করলে কাটার সময় অসুবিধে হবে, ঠিকঠাক হবে না। 1/2 ইঞ্চি মতো বড় নিয়ে কাটতে হবে, ওটা সেলাইয়ের সময় 1/2 ইঞ্চি চলে যাবে। তো দেখো, আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারো। যদি বোঝাতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট করো, আমি কিন্তু আর একবার তোমাদের সেইভাবে বুঝিয়ে দেব। তো দেখো, এখানে এই ব্যাগটা অন্য রকমের ডিজাইন, তো আমি তোমাদের একই সাথে কিন্তু 4 রকম ডিজাইনের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে কিভাবে কাটতে হবে। তো এই ব্যাগটার ডিজাইনটা অন্য রকম, তো আমি সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। খুব ক্লোজ করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কাটিংটা আমি কিভাবে করেছি। একটু বেশি রেখেছি, কারণ একটু ফোল্ডিং সিস্টেম রয়েছে, তো সেই জন্য আরেকটু বেশি বড় রাখতে হয় স্পঞ্জটা, তাহলে কাপড়টাও সেভাবে কেটে নিতে হবে, তাহলে ব্যাগের ভেতরে ওটা সেট হবে ভালো। এটা আরেকটা ডিজাইন, তো এটাও দেখো সেমভাবেই কিন্তু আমি কেটে সেট করে নিয়েছি। স্পঞ্জগুলো দুভাগে কেটে নিতে হবে, মানে দুটো ভাগ হবে স্পঞ্জ কাটাতে। এরপর চলো কাপড়গুলো কেটে নিই। আর কাপড়গুলো যখন কাটবো তখন কিন্তু দুটো ভাগে নয়, স্পঞ্জের দুটো পিঠ যাতে পুরোপুরিভাবে লাগানো যায়, সেই জন্য কিন্তু কাপড়টা হবে 4 ভাগে কাটিংটা। স্পঞ্জটা যেমন দুটো ভাগ কেটেছি, আর কাপড়টা হবে পুরোপুরি 4টে ভাগে কাটিংটা, তাহলে কিন্তু স্পঞ্জের এপার ওপার করে সেলাইটা হবে, তাহলে সেট হবে ভালো করে। তো দেখো, এখানে আমি 4 ভাগে কাপড়টা কেটে নেব, স্পঞ্জগুলো বসিয়ে নিয়েছি, আর স্পঞ্জের মাপ নিয়ে পুরোপুরিভাবে কাপড়গুলো কাটবো। কাপড়ের চক বা স্কেচ পেন বা পেন, যার যেটা সুবিধে হবে সেই রকম দিয়ে একটা মার্কিং করে নিয়ে তারপর কাটিংটা করে নিতে হবে। তো দেখো, আমি প্রথমে দুটো ভাগ, পরে আবার দুটো নিয়ে 4টে ভাগে কেটে নেব কাপড়টা। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো।